বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে নিজেকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীদের তরফে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক। এগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে, অথচ তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, এসব অভিযোগ কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নয়। দুদকের অনুসন্ধান দুর্নীতি প্রমাণ আছে এমন দলিলের উপর ভিত্তি করেই হচ্ছে। তার কথাই আদালতের চলমান প্রক্রিয়া নিয়ে টিউলিপ সিদ্দিকের বিব্রত হওয়া উচিত নয়। তার দেশে এসে এই মামলা মোকাবেলা করা এবং যথাসম্ভব আইনি সহায়তা পাওয়ার বিষয়টিকে স্বাগত জানানো হবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, টিউলিপের এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, সংবাদ মাধ্যমে দুদকের ব্রিফিং একটি নিয়মিত কার্যক্রম। এদিকে দুদকের পক্ষ থেকেও চিঠির জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বলা হয়েছে যে টিউলিপ আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। সেখানে আরো বলা হয়, হাসিনার শাসনামল সম্পর্কে তার অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন। দুদকের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ আসার পর উত্তর লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এই এমপি তখন দাবি করেন তিনি কোনো অনিয়ম করেননি, স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন, কিন্তু তিনি সরকারের কর্মকাণ্ডে বিক্ষিপ্ততার কারণ হতে চাননি বলে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ের স্টারম্যান জানান যে টিউলিপের জন্য ফিরে আসার দরজা খোলা থাকছে। স্টারম্যানের নির্বাচনী আসন হরবন অ্যান্ড সেন্ট প্যানক্রাস টিউলিপের আসনের পার্শ্ববর্তী হওয়ায় তাদের মধ্যে সৌহার্দ্য রয়েছে। যখন দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে, তখন টিউলিপ প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের দ্বারস্থ হয়েছিলেন। ম্যাগনাস তখন জানান যে টিউলিপের ক্ষেত্রে অন্যার কিছু প্রমাণ পাননি। তার কথায় কিন্তু এটা দুঃখজনক যে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের জন্য সম্ভাব্য দুর্নামের ঝুঁকি সম্পর্কে অতটা সতর্ক ছিলেন না। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাতের ব্যয় থেকে প্রায় 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। হাসিনার বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের উপর ভিত্তি করে কমিশনের এই তদন্ত চলছে। দুদকের কাছে লেখা চিঠিতেই টিউলিপের আইনজীবী স্টিফেনসেন হারউড বলেন, টিউলিপ কোনোভাবেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে জড়িত ছিলেন না। যদিও 2013 সালে ক্রেমলিনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একই ছবিতে তাকে দেখা গেছে। বিষয়টি নিয়ে দুদকের পাল্টা চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে যে টিউলিপ সিদ্দিকের মতো রাজনীতিবিদ কিভাবে সরলতার কারণে নির্দোষ থাকার দাবি করেন। টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠিতে বলা হয়, 2004 সালে লন্ডন কিংস ক্রস এলাকায় উপহার হিসেবে পাওয়া 7 লাখ পাউন্ডের ফ্ল্যাটটি কোনো না কোনোভাবে আত্মসাতের ফল বলে যে দাবি করা হয়েছে তা অযৌক্তিক এবং সত্য নয়, কারণ এটি পারমাণবিক বিদ্যুৎ চুক্তির 10 বছর আগেকার ঘটনা। স্যার লরি ম্যাগনাস অভিযোগের তদন্তে বলেছেন যে দীর্ঘ সময় ধরে কিংস ক্রসের ফ্ল্যাটে তার মালিকানার উৎস সম্পর্কে অবগত ছিলেন না টিউলিপ। যদিও সে সময় উপহার সংক্রান্ত একটি ভূমি হস্তান্তর নিবন্ধন ফর্মে স্বাক্ষর করেছিলেন তিনি।